মিনাসামা কুন্নিচুয়া আসসালামু আলাইকুম। আমি অলিদ হাসান। আজকে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজের নি পার্টিকেল নিয়ে কিছু কথা বলবো। অনেকেরই পার্টিকেল নিয়ে অনেক ধরনের সমস্যা থেকে থাকে। চলুন শুরু করা যাক। হাজিমে নি পার্টিকেলের প্রথম যে ব্যাখ্যাটি আছে সেটি হচ্ছে আপনারা নির্দিষ্ট কোনো সময়ের পরে নি পার্টিকেল বসে। এখানে নির্দিষ্ট কোনো সময়ে কোনো কাজ সংঘটিত হয়েছে এরকম কথাবার্তা বলার ক্ষেত্রে এই রুলসটি সাধারণত হয়ে থাকে। কোনো একটা কাজ যেটাকে নির্দিষ্ট কোনো সময়ে করা হয়ে থাকে, অনির্দিষ্ট সময়ে না। কাজ তো অনেকই সংঘটিত হয়ে থাকে, কিন্তু এই এই রুলসটি তখনই হবে যখন আপনি কোনো একটা কাজ যেটা নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে বা কোনো নির্দিষ্ট সময়কে নির্দেশ করবেন, তখন নির্দিষ্ট সময়ের পরে নি পার্টিকেল বলবে। যখন কোনো একটা কাজ নির্দিষ্ট কোনো সময়ে করা হবে বা নির্দিষ্ট কোনো সময়কে মেনশন করবে, তখন সেই ক্ষেত্রে সেই সময়ের পরে নি পার্টিকেল বসবে। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, তাহলে রুকুজি হান এটা একটা নির্দিষ্ট সময় 6:30টায়। তারপরে নি পার্টিকেল আছে রুকুজি হান নি অকিমাস, 6:30টায় ঘুম থেকে উঠেছি। এটা কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে এখানে, তারপরে নি পার্টিকেল বসতে, তারপরে অকিমাস একটা ভার্ব সংগঠিত হয়েছে। যেমন একটা কাজ সংগঠিত হয়েছে, এটা একটা নির্দিষ্ট সময়ে কাজটি হয়েছে। এই কাজটি সংগঠিত হয়েছে, সেটা কোন সময় হয়েছে? এই নির্দিষ্ট সময়ের মধ্যে হয়েছে, যার কারণে এখানে নি পার্টিকেল হয়েছে। যদি এখানে অনির্দিষ্ট কোনো সময় থাকতো তাহলে এখানে নি পার্টিকেলটা হতো না। এখানে অনির্দিষ্ট সময় বলতে, যেমন যদি বলে যে আমি ঘুম থেকে উঠেছি, ওয়াতাশি ওয়া অকিমাস, আমি ঘুম থেকে উঠেছি, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সময় বলে নাই, যার কারণে আপনার এখানে ওইখানে নি পার্টিকেল হয় নাই। ঠিক আছে, ওকে। পরের যে এক্সাম্পলটা আছে এখানে দেওয়া আছে জুজি নি দেমাস, 10টা বাজে বের হয়েছি, 10টা বাজে বাসা থেকে বের হয়েছে। এখানে জুজি, এখানে নির্দিষ্ট করে একটা সময় দেওয়া আছে, ঠিক 10টা বাজে আমি বাসা থেকে বের হয়েছি। এই নির্দিষ্ট সময়ের পরে এই ভার্বটি সংগঠিত হয়েছে, যার কারণে এখানে নি পার্টিকেল বসছে। আগেও বলেছি যে এখানে যেমন বলেছিলাম ঘুম থেকে উঠেছি, মানে যদি কোনো সময়কে মেনশন না করে, কোনো নির্দিষ্ট কোনো সময়কে মেনশন না করে যদি শুধু ভার্ব থাকে, তাহলে সেই ক্ষেত্রে নি পার্টিকেল হবে না। যদি কোনো নির্দিষ্ট সময়কে মেনশন করে তারপরে যদি কোনো ক্রিয়া সংঘটিত হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে নি পার্টিকেল বসবে। এখানে যদি শুধু বের হয়েছি বা শুধু গেছি, শুধু আইসি, এরকম কথাবার্তা বলার ক্ষেত্রে নি পার্টিকেল হবে না। তখনই নি পার্টিকেল হবে যখন এখানে নির্দিষ্ট কোনো সময়কে মেনশন করা হবে। ওকে, এখানে আপনারা মিন্নানো নিহঙ্গো বইয়ে লেসন 4-এ দেখতে পারবেন যে আপনার কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, যেমন কিও, আস্তা, ইমা, আসাত্তে, কিনো, অততই, ইটিসি বলতে এখানে আরো কয়েকটা আছে, ওয়ার্ড আছে, যেগুলোর ক্ষেত্রে আপনার এগুলা কিন্তু নির্দিষ্ট কোনো সময় না। যেমন কিওটা নির্দিষ্ট একটা সময় হবে না। এর এখানে আরো কয়েকটি ওয়ার্ড আছে যেগুলোর সময় নি পার্টিকেল হবে না, কারণ হচ্ছে আপনার এগুলা কোনো নির্দিষ্ট সময় না। যেমন এখানে খিও দেওয়া আছে, এই খিও অর্থ হচ্ছে আজ। এই আজকে সারাদিনে অনেক সময় আছে, যার কারণে এটা নির্দিষ্ট না। যদি এখানে খিও এর পরে কোনো সময় থাকতো, যেমন খিও এর পরে যদি দিতাম খিও জুজি, তখন নি পার্টিকেল হইতো। খিও জুজি নি বেনকিও শিমাস বা খিও জুজি নি বেনকিও শিমাস্তা, তখন নি পার্টিকেল হতো। এই ক্ষেত্রে যদি শুধু এটা থাকে তাহলে এটা কোনো নির্দিষ্ট সময় নয়, এই ক্ষেত্রে নি পার্টিকেল হবে না। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, খিনো বেনকিও শিমাস্তা, এখানে কিন্তু নি পার্টিকেল হয় নাই। কেন হয় নাই? এখানে খিনো আছে। খিনো এটা নির্দিষ্ট কোনো সময় না। যদি এখানে বলতাম আমি খিনো জুজি নি, খিনো এখানে যদি জু জি দিতাম তাহলে তারপরে নি হইতো, তারপরে বেনকিও শিমাস্তা, গতকাল 10টা বাজে পড়ালেখা করেছিলাম বা পড়তে বসেছিলাম। হ্যাঁ, এরকম। আর তারপরে আপনারা একটা নোট দেখতে পাবেন, যেখানে আপনার লেখা আছে ইয়োবি, আসা, হিরো, বান, ইউরো। এই ওয়ার্ডগুলো যদি থাকে সেই ক্ষেত্রে নি পার্টিকেল অপশনাল, মানে হচ্ছে নি পার্টিকেল দেওয়াও যাবে, না দিলেও চলবে।
কারণ এগুলা হচ্ছে আপনার নির্দিষ্টও বোঝায় আবার অনির্দিষ্টও বোঝায়। ঠিক আছে। ও আর আরেকটি কথা যেটা, সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলোর পরে, যেমন এখানে ক্ষীণ বেনকিও সীমাস্তা, সেই ক্ষেত্রে নি পার্টিকেল হয় নাই, কিন্তু ক্ষীণ এর পরে যখন আমি জুজি দিছি তখন কিন্তু নি পার্টিকেল হইছে। তাহলে এগুলা আপনি যখন এই ওয়ার্ডগুলা বসাবেন, তারপরে যদি নির্দিষ্ট কোনো সময়কে মেনশন করা থাকে তাহলে অবশ্যই তখন নি পার্টিকেল বসবে। আমাদের নি পার্টিকেলের সেকেন্ড যে ব্যাখ্যা আছে সেটি হচ্ছে পার্সনের সাথে নি পার্টিকেল বসে। এখানে যেমন কোনো পার্সনকে বা কোনো ব্যক্তিকে যখন আপনি কোনো কিছু দিবেন, কাউকে যখন কোনো কিছু দিবেন আপনি, তখন সেই ক্ষেত্রে যাকে দিবেন তার নামের পরে নি পার্টিকেল বসবে। যেমন এখানে আছে কিমুরা সান নি হানা ও আগেমাস্তা। আগেমাস মানে হচ্ছে গিভ, দেওয়া, কাউকে দেওয়া। ওকে, তাহলে এখানে কিমুরা সান আপনি কাকে দিছেন? কিমুরা সানকে। আচ্ছা, এটা কে কাকে দিছে? এখানে কিন্তু ওয়াতাশি ওয়া উজ্জ আছে। হ্যাঁ, ওয়াতাশি ওয়া, এই সাবজেক্টটা উজ্জ আছে, কারণ এখানে জাপানি ভাষায় আপনার সাবজেক্ট নিজে যখন কাউকে কোনো কিছু দিবেন তখন সেক্ষেত্রে সাবজেক্ট নিজের কথা না বললেও চলে, তাই এখানে এটা উজ্জ আছে। এখানে কিমুরা সান নি ওয়াতাশি ওয়া কিমুরা সান নি, আমি কিমুরা সান কে। এখানে এই নি পার্টিকেলটা কে হিসেবে ব্যবহৃত হয়েছে। ওয়াতাশি ওয়া কিমুরা সান নি হানা ও আগেমাস্তা। আগেমাস মানে হচ্ছে কাউকে কোনো কিছু দেওয়া। তো আপনি যখন কাউকে কোনো কিছু দিবেন তখন সেই ক্ষেত্রে যাকে দিবেন তার নামের পরে নি পার্টিকেল বসবে। সেই নি পার্টিকেলের অর্থটি হবে কে, মানে তাকে বা কাউকে দিছেন যখন, তখন সেখানে নি পার্টিকেল হানাও আগে মাস্তা। পরের এক্সাম্পল যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে ই সান নি, এখানেও নি পার্টিকেল ই সান নি হুন ও খাসিমাস্তা। খাসিমাস মানে হচ্ছে কাউকে কোনো কিছু ধার দেওয়া। তাহলে এখানে ইসাননি হুন ও খাসিমাস্তা, ইসানকে বই ধার দিয়েছিলাম। এখানে এই নি পার্টিকেলটাও কে হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে ইসানকে বই ধার দিয়েছিলাম, ইসানকে বই ধার দিয়েছিলাম। এই কথা বলার ক্ষেত্রে এখানে কে হিসেবে নি পার্টিকেলটি ব্যবহৃত হয়েছে। এখানেও ওয়াতাশি ওয়াটা উজ্জ আছে, কারণ কে কে ধার দিয়েছে, একজন তো ধার দিয়েছে, সেটা আমি হই বা অন্য কেউ হয়। যদি সেখানে সাবজেক্ট অন্য কেউ হয়, যেমন যদি সাবজেক্ট হয় ইয়ামাদা সান, তাহলে এখানে লিখতে হবে বা বলতে হবে সেটা যে ইয়ামাদা সান, ইয়ামাদা সান ওয়া দিয়া তারপরে ই সান নি উন ও আগে মাস্তা, মানে ইয়ামাদা সান বই ধার দিয়েছিল, কাকে দিয়েছিল? ই সানকে। ওকে, আমরা আগের যে রুলসটি দেখেছি সেটি হচ্ছে আপনার কাউকে যখন আমরা কোনো কিছু দিব তখন সেই ক্ষেত্রে আমরা নি পার্টিকেলের ব্যবহার করেছি। এখন হচ্ছে আমরা যখন কারো কাছ থেকে কোনো কিছু পাবো তখন কি হবে? তখনও নি পার্টিকেলই হবে। তাহলে এখন প্রশ্ন থাকতে পারে কখন বুঝবো যে আমরা কাউকে কোনো কিছু দিয়েছি বা কারো কাছ থেকে কখন কাউকে কোনো কিছু দিয়েছি বা কখন কারো কাছ থেকে কোনো কিছু পেয়েছি, এটা আমরা কখন বুঝবো, সেটা কারো প্রশ্ন থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে বলবো, আপনারা যখন ভোকাবুলারি পড়েছেন তখন সেই ক্ষেত্রে পড়েছেন যে মুরাইমাস কারিমাস্তা, কারিমাস, মুরাইমাস কারিমাস, এগুলো অর্থ হচ্ছে, মুরাইমাস অর্থ হচ্ছে রিসিভ, কারো কাছ থেকে যখন আপনি কোনো কিছু পাবেন তখন হবে মুরাইমাস, আর কাউকে যখন আপনি কোনো কিছু দিবেন তখন হবে আগে মাস, যেটা আমরা আগে এক্সাম্পলে দেখিয়েছি। তাহলে আপনার এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে ভার্ব দেখে বুঝতে হবে যে আপনি কাউকে কোনো কিছু দিয়েছেন নাকি কারো কাছ থেকে কোনো কিছু পেয়েছেন, সেটা আপনাকে ভার্ব দেখে নিশ্চিত করতে হবে। যেমন এখানে মুরাই মাছ আছে যেহেতু, তাহলে সেই ক্ষেত্রে এখানে হচ্ছে আপনি কারো কাছ থেকে কোনো কিছু পেয়েছেন। যেমন আমরা এক্সাম্পল দেখি, ইয়ামাদা সান নি হানা ও মুরাই মাস্তা। আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ইয়ামাদা সান নি হানা ও আগে মাস্তা, মানে হচ্ছে আমি ইয়ামাদা সানকে ফুল দিয়েছি। এখন যেহেতু মুরাই মাছ আছে বা মুরাই মাস্তা আছে, তাহলে এখন হবে আমি ইয়ামাদা সানের থেকে হানা ও মুরাই মাস্তা ফুল পেয়েছি। যেহেতু মুরাই মাস্তা আছে তাহলে হচ্ছে কি এখানে পেয়েছিলাম,
মুরাই মাছটা বলতে পেয়েছিলাম বোঝায়। আর আগে যখন আমরা নি পার্টিকেল ইউজ করেছি, যখন আগে মাছটা ছিল তখন নি পার্টিকেলটা কে হিসেবে ব্যবহৃত হয়েছে, কে অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখন হবে থেকে অর্থে। ওকে, থেকে কারো থেকে যখন কোনো কিছু পাবো তখনও নি পার্টিকেল হবে। কিসের পরে নি পার্টিকেল হবে? যার থেকে কোনো কিছু পাবো তার নামের পরে নি পার্টিকেল বসবে। পরের এক্সাম্পলটা যদি দেখি তাহলে এখানে আছে কারিনা সান নি, এই যে কারিনা সানের থেকে, কারিনা সানের থেকে, ওকে, কারিনা সানের থেকে সিডি ও খারিমাস্তা, কারিনা সানের থেকে সিডি, কারিমাস মানে কি ধার নেওয়া, কারিনা সানের থেকে আমি সিডি ধার নিয়েছি বা ধার নিয়েছিলাম। ওকে, যখন আমরা এটাকে আগের বাক্যে দেখেছি বা আগের এক্সাম্পলে দেখেছি বা আগের রুলসটাতে দেখেছি তখনও কিন্তু সেম ছিল, শুধু ভার্বটা চেঞ্জ ছিল। ওকে, তাহলে আমাদের ভার্ব দেখে বুঝতে হবে যে আমরা কি কাউকে কোনো কিছু দিয়েছি নাকি কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করেছি। যদি গ্রহণ করি তাহলে সেই ক্ষেত্রে যার কাছ থেকে গ্রহণ করব তার নামের শেষে নি পার্টিকেল। আর যদি কাউকে কোনো কিছু দিয়ে থাকি তাহলে সেটাও যাকে কোনো কিছু দিব তার নামের শেষে নি পার্টিকেল, সেটা হবে কে অর্থে। আর যদি কারো কাছ থেকে নিয়ে থাকি সেটা হবে থেকে অর্থে। এখন আপনারা মিনানো নিহঙ্গ বইয়ের লেসন 7-এ এই রুলসটা পাবেন, আর সেখানে একটা নোটও পাবেন। ঠিক আছে, সেই নোটে দেখবেন যে আপনারা কারা নিয়ে কিছু কথা বলা আছে। সেখানে বলেছে যে এই যে আমরা এই এক্সাম্পলটা দিছি, এখানে তো আমরা নি পার্টিকেল দিছি, নি পার্টিকেলের অর্থ হয়েছে থেকে। আপনারা যারা কারা পার্টিকেল পড়ে এসেছেন বা পড়বেন, কারা পার্টিকেলের অর্থ হচ্ছে থেকে, মানে কোনো কিছু থেকে। তাহলে কখন কারা পার্টিকেল হবে আর কখন নি পার্টিকেল হবে এখানে একটা কনফিউশন থেকে যায়। সেটারই নোট দেওয়া আছে, সেই নোটে বলা হয়েছে যে আপনি যখন কারা পার্টিকেল ইউজ করবেন, কখন কারা পার্টিকেল ইউজ করবেন, যখন হচ্ছে কোনো অর্গানাইজেশন বা হচ্ছে কোনো কোম্পানির কাছ থেকে যখন আপনি কোনো কিছু পাবেন তখন হচ্ছে কারা পার্টিকেল ইউজ করতে পারবেন। আর যখন আপনি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু পাবেন তখন সেই ক্ষেত্রে আপনি কারা পার্টিকেলও ইউজ করতে পারেন, আবার নি পার্টিকেলও ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। যেমন আমি এখানে উদাহরণ ওইটা লিখি নাই, তো আমি মুখে বলতে পারি, যেমন এখানে কারিনা সান নি সিডিও খারিমাস্তা বলেছি, এখানে নি পার্টিকেলটা থেকে হিসেবে। এখানে যদি আমরা নি পার্টিকেল না দিয়ে কারা পার্টিকেল দেই তাহলে এটাও এখানে আমরা এই ভার্ব গুলাকে লক্ষ্য করি। এখানে দেওয়া আছে আগে মাস, আগে মাস অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু দেওয়া, গিভ। খাসি মাস, খাসি মাস অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু ধার দেওয়া। অসিয়ে মাস, অসিয়ে মাস অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু শিখানো। তারপর আছে মোরাই মাস, মোরাই মাস অর্থ হচ্ছে মূলত কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা, রিসিভ। তারপর আছে কারিমাস, কারিমাস অর্থ হচ্ছে কারো কাছ থেকে ধার নেওয়া। নারাই মাস, নারাই মাস অর্থ হচ্ছে কারো কাছ থেকে শেখা। ওকে, তারপর আছে আই মাস, আই মাস অর্থ হচ্ছে দেখা করা। কাকে মাস, কাকে মাস অর্থ হচ্ছে টেলিফোন করা। এইখানে এই যে ভার্বগুলো আছে এই সবগুলা ভার্বের ক্ষেত্রে নি পার্টিকেল হবে, এগুলা ফিক্সড, এগুলার মধ্যে আর কোনো ইয়া নাই, কোনো খাদ নাই আর কি। এগুলা হচ্ছে এগুলার আগে নি পার্টিকেল থাকবেই, অলওয়েজ এগুলার আগে নি পার্টিকেল হয়। ওকে, এখানে আপনার এই যে এই তিনটা ভার্ব আর হচ্ছে আপনার এই তিনটা ভার্ব আপনারা ভোকাবুলারিতে অবশ্যই পড়ছেন। এই 6টা ভার্ব হচ্ছে সিমিলার, তবে এটা হচ্ছে কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে আর এটা হচ্ছে কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে। ওকে, আর এটা আই মাস দেখা করা, এটা কাকে মাস ফোন কল করা। ওকে, আজকে এই পর্যন্তই রইলো। আর নি পার্টিকেলের বাকি যে ব্যবহারগুলো আছে বা বাকি যে রুলস গুলো আছে এগুলো আমি পরের ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। আর আরেকটি কথা, আমার
হাতের লেখা অনেক খারাপ, যার কারণে আপনাদের হয়তো লেখাগুলো বুঝতে অনেক সমস্যা হবে। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর আমার যদি কোনো ভুল থেকে থাকে ভিডিওতে বা আমি যা বুঝাইলাম এর মধ্যে হয়তো অনেক গ্যাপ আছে বা অনেক কিছু ভুল থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমার বড় সিনিয়র যারা আছেন বা সিনিয়র ভাই যারা আছেন তারা অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।